মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে, আর প্রতি বছর হচ্ছে। শুধু পালনই হচ্ছে না, এর নাম ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে। এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে, অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে। সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি, এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল কারীমের, যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি, দিন বলে, ইসলাম বলে, নেকির আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা আমরা নেব, করব, আর যা দেননি তা আমরা করব না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন, করার আদেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তা আমরা করব, আমাদেরকে করতে হবে। আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা উম্মতকে করতে বলেননি তা আমরা করব না। এই যে মিলাদ বা জন্মবার্ষিকী, প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে, মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে। ওয়ালাদ আমরা কাকে বলি? সন্তানকে। আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন, ফেল যেটাকে বলা হয় ক্রিয়া, তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া। ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল, ইসম জরফ, জন্মের সময়কাল অথবা জন্মের স্থান, দুটোই কি বলা হয়। তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন, জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ। তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে, তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না, পড়ে। বাঙালি জাতি মিলাদ কি করে? পড়ে, পাঠ করে। আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে, বলে না, বলে, লিখে সব কিছু করে। মিলাদ নাকি পাঠ করবে? মিলাদ পাঠ করার বস্তু, পাঠ করার জিনিস না পালন করার জিনিস? যদি পালন করে, জন্মবার্ষিকী পড়া হয়?
আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস, পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে, কিন্তু পালন করবেন তাতে নেকি পাবেন না গুনাহ হবে, তাতে মুক্তি পাবেন না জাহান্নামে যাবেন, এটা জানতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ভুলবেন না, কারণ আমরা মিলাদি দেশের মানুষ, সুতরাং ওইসব বিদাতি মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে কতটি সূরা রয়েছে মনে আছে? 114টি সূরা রয়েছে, অসংখ্য আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। কোন একটি আয়াতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে? আল্লাহর নবীর জন্মের কথা ওয়ালাদা দিয়ে, এই শব্দ দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তোমাদের উপর আল্লাহর এটি বড় ইহসান, অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি বড় নিয়ামত, এইভাবে। তাই মুসলিম জাতি যদি কোরআনকে চর্চা করতে শিখত, কোরআনকে যদি স্টাডি করা শিখত, কোরআনকে যদি অধ্যয়ন করা শিখত, কোরআনের শব্দগুলি ভালো করে পড়তো এবং সেগুলির সামান্য অর্থ বোঝার চেষ্টা করত, তাহলে বিভ্রান্তির শিকার হতো না, তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারত না। পরে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপর রহমত নাযিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তোমাদের নবীর উপর কি করো? সালাত এবং সালাম পেশ করো, যেভাবে আল্লাহ এবং তার রাসূল পেশ করতে বলেছেন। এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে। আর দেখো কোরআনে মিলাদের কথা রয়েছে। গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে, তখন আমাদের অনেক ভাইরা যারা ওইসব যেগুলি ধর্মের নামে বিদাতি টিভি রয়েছে বাংলাদেশে, সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মিলাদের কথা। যে কোথায় কোরআনে কারিমে আছে? বলছে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, চ্যানেল আই বলছে, দেখো মিলাদের কথা আছে। আপনাকে তর্জমা করে শুনালাম, যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কোড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারতেন না ওই বিদাতিরা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালায়েকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমতের মালিক, সুতরাং রহমত নাযিল করেন। আর ফেরেশতারা যেহেতু রহমতের মালিক নন, ফেরেশতা রহমতের দুয়ার মালিক, দোয়া করতে পারেন, তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করো। তাহলে এলো কোথায়? মিলাদের কথা আছে কোথাও? ইউসাল্লুনা শব্দ আছে, রহমত নাযিল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও দরুদ সালাত পেশ করো। আল্লাহ তুমি নবীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়া আলা আলি মুহাম্মদ, তার বংশধরের উপর, ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো। এর প্রতি আমল করছি আমরা কোথায়? সবগুলি নামাজের মধ্যে কিন্তু আত্তাহিয়াত পড়ছেন। আর কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যেন কি হোক? শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আপনার জন্য আমরা শান্তি কামনা করি। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে কোথাও মিলাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গোমরাহ করা হচ্ছে, আর কিভাবে নিজেরাও গোমরাহ হচ্ছে, আর অন্য অসংখ্য মানুষকে, জনসাধারণকে গোমরাহের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। वो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत नहीं करते, और जो नहीं मनाते उनका ये कहना है और मेरा भी ये कहना है कि जो अल्लाह से मोहब्बत नहीं करता वो मिलाद मनाता है, जो अल्लाह और रसूल से मोहब्बत करता है वो मिलाद नहीं मनाता। क्यों? कुरान में अल्लाह ने सूरह माइदा की आयत नंबर 3 में कहा, अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम नेमती व रदीतु लकुमुल इस्लाम दीना। आज के दिन हमने दीन को मुकम्मल कर दिया है, हमारी जो जो नेमतें वो तुम पर पूरी कर दी है, और इस्लाम से हम राजी हुए हैं। कादियानी को हमने काफिर क्यों कहा जानते हैं? क्योंकि उसने कहा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरी नबी
نہیں ہے. اللہ نے سورہ احزاب سورہ نمبر 30 کی آیت نمبر 40 میں کہا ما کان محمد ابا احد من رجالکم ولکن رسول اللہ وخاتم النبیین. محمد صلی اللہ علیہ وسلم تم میں سے کسی مرد کے باپ نہیں ہے, وہ اللہ کے رسول ہیں اور آخری نبی ہیں. ہم نے کہا جو اس کو نہیں مانے گا وہ کیا ہے؟ وہ کافر ہے. جو میرے نبی کو مان لے نبی لیکن تعلیمات کے اوپر وہ عمل نہ کرے بلکہ نئے تعلیمات اسلام میں لا کر کہے, یہ بھی کر سکتے ہیں. میری نظر میں اس نے عملی طور پر نبی کا انکار کیا. دلیل میں 4 ٹی وی واچ کر رہا تھا جس نے میلاد النبی کا جو اس پہ بتا رہے تھے لائیو, اس میں ایک بڑے پرانے خطیب مدرسے کے ایک بہت معتبر عالم دین تقریر میں دلیل دے رہے ہیں میلاد کی. میں تعجب کیا. دلیل کیا دے رہے ہیں؟ جو لوگ نہیں کہتے میلاد منانا چاہیے انہیں جان لینا چاہیے کہ نبی صلی اللہ علیہ وسلم کے نبوت ملنے کے پہلے عرب عقیقہ مناتے تھے. عقیقے کی دعوت ہوتی نا بچہ پیدا ہونے کے 7 دن کے بعد, تو نبی صلی اللہ علیہ وسلم کا بھی عقیقہ ان کے دادا نے کیا. لیکن نبی صلی اللہ علیہ وسلم جب نبوت ان کو مل گئی 40 سال میں, تو نبی صلی اللہ علیہ وسلم نے نبوت کے بعد بھی عقیقہ کیا. یہ اس بات کی دلیل ہے کہ نبی نے اپنی پیدائش کی خوشی منائی, ہمیں میلاد منانا چاہیے. ارے کیا دلیل لائے بھائی؟ ارے میرے عقل مند دوست, اگر نبی مان لو نبوت کے بعد عقیقہ بھی کیے تو 1 ہی سال کیے ہوں گے نا, ہر سال عقیقہ کرے. ابو طالب انگلی سے اشارہ کرے لونڈی کو آزاد ہو جا کہنے کا, تو خوشی منائے نہیں منائے؟ یہ لوگ ابو طالب ابو لہب سے بدتر ہے. ابو لہب انگلی سے اشارہ کرے ان سے بھی بدتر ہے. ارے پاگل, انہوں انگلی سے اشارہ کرے لونڈی کو آزاد کرنے کا. نبی صلی اللہ علیہ وسلم نبوت کے بعد کبھی منائے؟ ابو بکر عمر عثمان علی رضی اللہ تعالیٰ عنہ مجمعین کبھی منائے؟ خوش ہونا الگ چیز ہے, منانا الگ چیز ہے. نہیں سمجھ رہے؟ خوش ہونے کا مطلب کیا ہے؟ کوئی بھی اچھی چیز پر میں خوش ہوتا ہوں. منانے کا مطلب کیا ہے؟ باضابطہ ایک طریقہ کار ہے. عید اعوذ باللہ من الشیطان الرجیم, اللہ کے نبی کی حدیث ہے اسلام میں صرف عیدین ہے. عیدین مانے 2 عید, عید الفطر عید الاضحیٰ. نبی کہہ رہے ہیں 2 عید ہے, ہم تیسری عید لے کے آ گئے. عید بول رہے. پھر نظامیہ نے فتویٰ دیا نوجوانوں کو چاہیے کہ تم لوگ شور شرابہ نہ کریں, گاڑیوں پر گانے بجانے نہ کریں. بڑا فتویٰ, اس کا اثر کیا ہوا؟ ارے میں کہتا ہوں یہ فتوے کی ضرورت کیوں پڑی؟ آپ لوگ اتنے معتبر مدرسہ ہے, میں اگر آپ کا یہ مدرسہ فتویٰ نہیں دیتا کوئی اور دیتا تو اس پر ایک مثال دیتا کہ یہ مثال ایسی ہے, چوری کرو مگر دوسروں کو بغیر اٹھائے کے کرو, تکلیف نہیں ہونا اٹھا. ارے میلاد کی کوئی دلیل ہی نہیں ہے. دیکھ دلیل لا رہے ہیں. جب یحییٰ علیہ السلام کو پیدا ہوئے, زکریا علیہ السلام کو یحییٰ علیہ السلام پیدا ہوئے, قرآن نے خوشی کا اعلان کیا, تو اس کا مطلب میلاد النبی منانا نکلا. بولے تو قرآن کی یہ آیت نبی صلی اللہ علیہ وسلم صحابہ اتنا نہیں سمجھے جتنا یہ کمبخت نے سمجھے. اچھا قیامت کا دن واقع ہو گیا, سمجھو قیامت قائم ہو گئی. اب اللہ تعالیٰ بولے اچھا چلو کون کون ہے میلاد منائے؟ سو ہم پورے منائے, ہم پورے اللہ منائے. تو یہ جو ہاتھ اٹھائیں گے نا منائے بول کے, اس میں ابو بکر صدیق کا ہاتھ نہیں اٹھیں گا, عمر رضی اللہ تعالیٰ عنہ کا نہیں اٹھیں گا, عثمان رضی اللہ تعالیٰ عنہ کا نہیں اٹھیں گا, عائشہ رضی اللہ تعالیٰ عنہ کا نہیں اٹھیں گا, خدیجہ رضی اللہ تعالیٰ عنہ کا نہیں اٹھیں گا, کوئی صحابی کا نہیں اٹھیں گا, پورے 1400 سال بعد والوں کا اٹھیں گا. اللہ تعالیٰ بولیں گے ارے تم لوگ کیوں منائے؟ اللہ ہمارے نبی سے محبت تھی, عاشق رسول تھے, منائے. اچھا ایسا, اچھا ابو بکر تم کیوں نہیں منائے؟ کیا ہے کہ اللہ معاف کر دو بولیں گے. کیا کر رہے تم لوگ؟ اللہ پلٹ کے بولے گا کمبختوں میرے نبی کے صحابہ جو نے کیا وہ تم کیوں کیے؟ کعبے کا ماڈل بنا رہے, مدینے کا مسجد نبوی کا ماڈل بنا رہے. اعوذ باللہ من الشیطان الرجیم, لعنت ہے اللہ کی ان کے اوپر. یہ میلاد کہاں سے لائے نکال کر؟ خوشی, ارے اللہ کی قسم ہے کوئی مسلمان ایمان والا ہو ہی نہیں سکتا جو میرے نبی کی آمد پر خوش نہ ہو. ہم تو بہت خوش ہیں, بے حد خوش ہیں کہ ہمیں نبی ملے, وہ بھی اتنے پیارے نبی ملے. لیکن ہم اس سے زیادہ خوش ہیں ماشاءاللہ کہ ہمیں اللہ نے توفیق دی. وہ خوشی ہم نہیں منائیں گے جس خوشی کو میرے نبی اور صحابہ نے نہیں منایا.
করলো যেটা এই দিনের মধ্যে নেই সেটা রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। এবং ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নব উদ্ভাবিত যে কোনো, বিশেষ করে ইবাদত গুলো, এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করবে। কেননা নব উদ্ভাবিত যে কোনো ইবাদতই হলো বেদাত, ওয়াকুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতই হলো বিভ্রান্তি। নাসাইর বর্ণনা রয়েছে ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহ মানে বিভ্রান্তিকর বিষয় জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। মিলাদ এই বিষয়টি আসলে দুরুদের বা সলাত ও তাসলিমের বিকল্প হিসেবে এটা খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ঢুকেছে 604 হিজরির দিকে ইরাক হয়ে। তো মিলাদ আমরা জানি মিলাদি সন খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে খ্রিস্টাব্দের সূচনা হিসেবে খ্রিস্টানরা ব্যবহার করে, এটা হলো মিলাদ। এই জন্য তাদের এই সনকে বলা হয় মিলাদি সন। আমাদের তো মুসলিম উম্মাহ কিন্তু জন্মকেন্দ্রিক কোনো কিছু পালন করে না, তাদের সনটা হলো হিজরি সন, হিজরা। আমাদের যে চেতনা প্রেরণা এটা হবে হিজরত কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক নয়। অতএব ইসলামের সাথে মিলাদ কেন্দ্রিক এই যে আনুষ্ঠানিক যে ইবাদতটা করা হয় এটার কোনো সম্পর্ক নেই, এটা বহিরাগত। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীদের কেউই করেননি, আইমা মুজতাহিদিনদের কেউই করেননি। আজ পর্যন্ত কোরআন ও সুন্নাহকে যারা ফলো করেন, সহিভাবে চলতে চান, এদের কেউই কিন্তু ইমাম আবু হানিফা করেননি, আবু ইউসুফ করেননি, ইমাম বুখারী করেননি, যাদেরকে আমরা মানি ফলো করি। মিলাদের ইতিহাসটা আসলে শুরু হয়েছে যতদূর জানা যায় যে 500 বছর হবে, হয়তো 400 থেকে 600 শতকের মধ্যে। তাহলে এটা শরিয়া সমর্থন করছে। লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যারা আমাদের দিনের মধ্যে নতুন কিছু চালু করলো যেটা দিনের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের এমন কোন আমল করলো যে আমলের উপরে আমার আমলের দ্বারা অথেন্টিকেট করা হয়নি, সমর্থন জানানো হয়নি, সেটা প্রত্যাখ্যাত হবে। অন্য হাদিসে এসেছে যে ফাহুয়া মারদুদুন আলাইহি, তার উপরে প্রত্যাখ্যাত হবে। এরপরে তার কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি বেদাত হলো গোমরাহি, প্রত্যেকটা গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। এখন এই যে মিলাদটা এটা ইবাদত হিসাবে করা হয়, তো ইবাদত হিসাবে করা হলে এটা তৌকিফ হতে হবে, শরীয়ত কর্তৃক সমর্থন থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, খোলাফায়ে রাশিদুন পড়েননি, তাবেঈনরা পড়েননি, তাবেঈনরা পড়েননি, মুহাদ্দিসিনরা পড়েন। তো তারা যখন এগুলি করেন নাই, পরবর্তী পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে নতুন কিছু। এরকম আবিষ্কারের ফলে উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অপবাদ এসে যায় যে যদি এটা শরীয়তের মধ্যে থেকেই থাকে তো নবী কেন করলেন না? কাজে নবী বাদ দিয়েছেন, গোপন করে দিয়েছেন। অথচ ওর চাইতে বড় জালিম আর কে? যে ব্যক্তি ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতা ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জালিম কে? যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানা থাকে, কোনো হুকুম জানা থাকে, আর সেটা সে গোপন করে দেয়, তার চাইতে বড় জালিম আর কেউ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই তার মানে তিনি গোপন করেছেন, সাহাবায়ে কেরামকে বলেন নাই তার মানে তিনি গোপন করেছেন, তাহলে তো তিনি জালিম হয়ে যাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যা কিছু সব তিনি ব্যাখ্যা করেছেন, নিজে করে দেখিয়ে দিয়েছেন। মিলাদ শরীফের কোন দলিল কোরআন ও সুন্নাহর দ্বারা সমর্থিত নয়, অতএব এটা বিদআত আর এটা পরিত্যাজ্য। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।